আমার মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে বিশ্ব নবী বরকত নিয়ে আসছেন। যেদিন নবী জন্মগ্রহণ করলেন হাদিস শরীফে পাওয়া যায়, ও নওজোয়ান বন্ধুগণ, পারস্যের মধ্যে, রোম দেশের মধ্যে যত দেব দেবী মূর্তি ছিল, গির্জা ছিল, মন্দির ছিল, নবী জন্ম নিয়ে মাটি পড়ার সাথে সাথে আমার নওজোয়ান বন্ধুগণ, আপনি দেব দেবী মূর্তি গুলা ভাঙ্গে মাটির সাথে মিশে যায়। কেউ ধাক্কা দেওয়া লাগে নাই, ডান্ডা দেওয়া লাগে নাই, ফালায়া দেওয়া লাগে নাই। নবী যেমনে জন্ম হইয়া পৃথিবীতে আসলেন, মাটিতে ভূমিষ্ঠ হইয়া যেমনে সিজদা দিলেন, আরব আমিরাতে আব্বাসিয়া যুগের মধ্যে থেকে যত দেবদেবী মূর্তি মন্দির ছিল বন্ধুগণ, আপনি ভাঙ্গা ভাঙ্গা চুরমার হইয়া জমিনের সাথে মিশে যায়। আমরা সেই নবীর উম্মত, জোরে একবার কই মারহাবা। আমার নজন বন্ধুগণ, এই নবী পৃথিবীতে আসবার আগে আরব দেশের কিছু জনগোষ্ঠী ছিল, যাদের ঘরে মেয়ে সন্তান জন্ম নিলেই তারা অপমান হইতো। যার ঘরে মেয়ে জন্ম নিত, ওই মানুষটা সমাজের সবচাইতে লাঞ্ছিত বঞ্চিত ব্যক্তি হইতো। মানুষ কইতো, তোর মেয়ে হইছে, তোর কোনো ইজ্জত নাই। ওই জন্য মেয়েদের গলায় সিবি দিয়া জিন্দা মাইরা ফেলাইয়া দিত। আমরা একটু একটু করে একবারই গোমো ছাড়বো, পাশে যারা দাঁড়ায় আছে জায়গা পাবো। আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অল্প করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুরব্বি বাবাজিরা, ও যুবক বন্ধুরা, আমার কথা ছিল, এই নবী পৃথিবীতে আসবার আগে আরব দেশে ওই সময় যে ঘরে মেয়ের সন্তান জন্ম নিত, গলায় সিবি দিয়ে মারতো, তাজা তাজা কবর দিয়ে মারতো, ও বন্ধুগণ হত্যা করত। কিন্তু বিশ্ব নবী পৃথিবীতে আসবার পরে মহান আল্লাহ জানায় দিলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজ থেকে পৃথিবীতে হক প্রতিষ্ঠিত হয়ে গেল, আজ থেকে পৃথিবী থেকে না হক দূর হয়ে গেল। সুবহানাল্লাহ কইন। অনুজন বন্ধুগণ, নবী জন্মগ্রহণ করার পরে আরব দেশে নবী যখন বড় হইলেন, নবী হয়ে গেলেন, ঘোষণা দিয়ে দিল, এখন থেকে আর কোন মহিলাদেরকে নির্যাতন করা, কষ্ট করা চলবো না, শাস্তি দেওয়া চলবো না, কন্যা সন্তান গলায় সিবি দিয়ে মারা চলবো না, জিন্দা কবর দেওয়া চলবো না। নবী গোটা আরবে ঘোষণা দিয়ে দিল, ও আরবরা রে, আর নারীদের উপরে জুলুম অত্যাচার চলবো না। সুবহানাল্লাহ কবেন না। আমার নজন বন্ধুগণ, নবী পৃথিবীতে আসবার আগে আরব দেশের মানুষ মেয়া হইলে গলায় সিবি দিয়া মারত, আর নবী পৃথিবীতে এসে মেসেজ দিয়ে দিল। বুখারী শরীফের বর্ণনায় পাওয়া যায়, যেমনে নবী আসলেন, ও বন্ধুগণ, এখানে আমরা যত পুরুষ মানুষ বসা আছি, আসি না নাই, আমরা মায়ের পেট থেকে আসছিলাম, কথা ঠিক না ঠিক? আমরা পুরুষ মানুষগুলো যেদিন মার পেট থেকে ভূমিষ্ঠ হইয়া জমিনে পড়ে গেলাম, মা আর বাবার জন্য কোনো আমরা খুশির খবর আনতে পারি নাই, কোনো খুশ খবর আনতে পারি নাই, কোনো গুড মেসেজ আমরা আনতে পারি নাই। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বাবার ঘরে যদি একটি মেয়ে সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নিয়ে মেয়ে সন্তানটা যেমনে দাইমা জন্মগ্রহণ করার পরে মাটিতে রেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের মা আর বাবারে জানায়া দেয়, তোমাদের এই মেয়ের বরকতে স্বামী স্ত্রী দুইজনের জন্য জান্নাতে একটা ঘর বানায়া দিলাম। যারা যারা মেয়ের বাবা গো, মনে রাখবেন, আপনারা মেয়েটা জন্ম নেওয়ার পরে জান্নাতের খুশখবরি পাইছেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে মহব্বত নবী আসার আগে আরবের জমিনে ছিল না। নবী যখন পৃথিবীতে এসে নবী হয়ে গেলেন, তখন পৃথিবীর মহিলাদের ইজ্জত আল্লাহ বাড়ায়া দিলেন। মারহাবা করেন। মেয়েদের মধ্যে বেশি বরকত। মেয়ে জন্ম নিলেই বাপে জান্নাত পাইল, মায়ে জান্নাত পাইল।
ওই জন্য মেয়েদেরকে আদর করতেন, মোহাব্বত করতেন। জোরে করে মারহাবা। এক সাহাবা নাম ছিল দেহিয়ায়ে কালবি। কি নাম কইছি? দেহিয়ায়ে কালবি। বুখারী শরীফের হাদিস এটা। আমার যুবক বন্ধুরা, এই দেহিয়ায়ে কালবি নামের সাহাবা একদিন নবীর কাছে যাইয়া নবীর সম্মুখে বসে বসে দর 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 করে দুই চোখের পানি ছেড়ে দিছে। নবী জিজ্ঞাসা করছে, ইয়া দেহিয়া লিমাদা বাকাইতা, তুমি কি জন্য কাঁদো? দেহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী গো, ও আল্লাহর পয়গম্বর গো, আমি এই জন্যই কাঁদি, আপনি বলেছেন যে যখন মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যায়, অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এই কথা আপনি বলেছেন যখন মানুষ কলিমা পড়া মুসলমান হয়ে যায়, 70 বছর বয়সে মুসলমান হয়, 80 বছর বয়সে মুসলমান হয়ে যায়, 90 বছর বয়সে যদি কেউ মুসলমান হয়ে যায়, 150 বছর বয়সে যদি কেউ মুসলমান হয়ে যায়, 500 বছর বয়সে কেউ যদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, ও আমার পয়গম্বর আপনি বলেছেন তার অতীতের সমস্ত গুনাহগুলি শুধু মাফ হয় না, অতীতের গুনাহগুলি মহান আল্লাহ নেকি বানায়া দেয়। তো দেহিয়া ঠিকই আছে, তুমি ইসলাম গ্রহণ করছো, অতীতের সব গুনাহ মাফ, তবে কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা সত্য, আপনি সত্য নবী, আপনি আসল নবী, আপনার কথায় আমার ঈমান আছে নবীজি, কিন্তু আমার একটা গুনার কথা মনে পড়ে যায়, যে গুনাহটা বোধহয় কোনোদিন মাফ হবে না। আল্লাহ নবী বলেন, ও দেহিয়া কালবি, তোমার কোন গুনাহ যে গুনাহ মাফ হবে না? দেহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন বুঝি নাই, আমি তখন বেঈমান ছিলাম, আমি তখন কাফের ছিলাম। ও আল্লাহর পয়গম্বর গো, আমি বিয়ে করলাম, স্ত্রীর সাথে 6 মাস উঠা বসা করলাম, আমার স্ত্রী গর্ভবতী হয়ে গেল, আমি বিদেশে চলে গেলাম, আবার বিদেশ থেকে বাড়িতে আসলাম 4 বছর পরে। কথা বলেন, কয় বছর পরে? আল্লাহর পয়গম্বর, আমি বাড়িতে এসে দেখি আমার ঘরে একটি সুন্দরী রূপবতী মেয়ে সন্তান জন্ম নিছে। ও আল্লাহর পয়গম্বর গো, নবীজি, আমি আমার বিবিকে প্রশ্ন করলাম, ও প্রাণের স্ত্রী, তুমি কি জানো না আমাদের কুষ্টির মধ্যে, বংশের মধ্যে মেয়ে সন্তান জন্ম নিলেই তার জিন্দা কবর দেওয়া লাগে, হত্যা করা লাগে, গলায় টিপি দিয়ে মারা লাগে, তুমি তোমার এই মেয়েটিকে কি জন্য মারো নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার স্ত্রী আমার কথার উত্তরে বলল, প্রাণের স্বামী রে, এই জন্যই মারি নাই, গোটা মক্কা নগরীতে তোমার মতো দেখতেওয়ালা সুন্দর সুপুরুষ আর নাই, তোমার মেয়েটা তোমার মেয়েতেই দেখতে সুন্দর। জোরে করে সুবহানাল্লাহ। আমার অনুজন বন্ধুগণ, এইবার দেহিয়া কালবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমাকে বলল, মেয়েটা দেখাশোনায় তোমার মতো সুন্দর। দেহিয়া কালবির একটা কথা বলি, দেহিয়া কালবির সুরত ধরে জিবরাইল আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নাযিল করত। সুবহানাল্লাহ। এত সুন্দর সাহাবা ছিল। বিবি বলল, স্বামী আপনার মতোই দেখতে বিরাট সুন্দর, ওই জন্য মেয়েটা আমি মারি নাই, মায়া লাগছে। আমার মজন বন্ধুগণ, এই কথাগুলা দেহিয়া কালবি নবীর কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তখন কাফের ছিলাম, আমার দিলের ভিতরে মায়া ছিল না, আমার মানুষত্ব ছিল না, আমার মানবতা ছিল না। নবী গো, বাড়িতে আসলাম, বিভিন্ন কথাবার্তার পরে রাত্রে যখন আমি বিছানায় গেলাম, রাত্রে ঘুমাইতে গেলাম, আমার স্ত্রী আমি এক বিছানায় ঘুমাইয়া গেলাম, আমার 4 বছরের মেয়ে, ওর মা নাম রাখছে জামিলা, মানে সুন্দরী, মাঝখানে শুয়ে পড়লো। নবী গো, একবার আব্বা আব্বা বলে আমার গলা জড়াইয়া ধরে, আর আমারে কয়, আব্বা
আমি মার কাছে শুনতাম তুমি বাড়িতে আসবা, আমি খুশি হইতাম বাবা কবে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুরব্বিগণ, নজওয়ান বন্ধুরা, এইবার দেহে কালবি বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনাগুলা দেহে কালবি নবীকে শুনাইতেছেন, কথা বুঝে আসছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও নবী গো, আমার গলা জড়াইয়া ধরে, একবার ওর মার গলা জড়াইয়া ধরে, কিন্তু আমার মায়া লাগে না। এইভাবে রাত পোহাইয়া গেল, আমার স্ত্রীকে আমি মিথ্যা কথা বললাম, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া গাও গোসল করাইয়া দামি কাপড় পরাইয়া দাও, তোমার মেয়েকে নিয়ে আমি বাজারে বেড়াইতে যাব। পৃথিবীর প্রত্যেক মহিলা যখন লক্ষ্য করে তার স্বামী নিজ সন্তানগুলোকে মায়া করতেছে, তখন ওই দৃশ্যটা মহিলাদের কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আগের কথাই চলে যায়। দেহি কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার সন্তান জামিলাকে সাজাইয়া দিল, আমি একটা চাদর মুড়ি দিলাম, চাদর গায়ে দিলাম, চাদরের তলে আমি একটা কোদাল নিয়ে গেলাম। যাইতে যাইতে একটা পাহাড়ি এলাকা পাইলাম, আমার মেয়ে জামিলা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে বলে, আব্বা আমারে কই নিয়ে যাও? মেয়েকে বললাম, নবী গো তোমারে বাজারে নিয়ে যাই। এইভাবে যাইতে যাইতে নবী গো এক পাহাড়ের কিনারায় গেলে, আমি আমার মেয়ে জামিলাকে বললাম, তুমি এইখানে বসো, আমি একটা গর্ত খনন করি। আল্লাহর নবী গো, আমি তখন কাফের ছিলাম, বেঈমান ছিলাম, আমার দিলের ভিতরে কোনো মায়া মহব্বত ছিল না, কারণ আমার ছিল না ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর গো, আমি গর্ত খনন করতে করতে, আমি কোদাল দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে, ওই মাটিগুলা আমার কাপড়ে লাগে, আমার জামার মধ্যে লাগে, আমার মেয়ে জামিলা ওইখান থেকে উঠে আইসা কাপড়গুলা সাফা করে দেয়, মাটি ছাড়াইয়া দেয়, তথাপি তো আমার দিলের ভিতরে মায়া লাগে না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, ও আখিরি নবী গো, এরপরে আমি গর্ত খনন করতে করতে যখন খনন করা কমপ্লিট হয়ে গেল, আমি বাজ পাখির মতো আমার মেয়ের উপরে ঝাঁপায়া পড়িয়া সর্বপ্রথম আমার মেয়ের দুইটা হাত বান্ধিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে চিৎকার দিয়ে তখন কান্দে, পাও বান্ধিলাম। আল্লাহর পয়গম্বর নবী গো, হাত পা আমি তখন বান্ধিলাম, বান্ধা ধাক্কা দিয়া গাতার ভিতরে দিলাম। ও আল্লাহর নবী গো, গর্তের মধ্যে যখন আমি দিয়ে দিলাম, তখন আমার দিলের ভিতরে শয়তানে ওয়াসওয়াসায় জায়গা করলো, হাতে একটা প্রচন্ড পাথর নিলাম। আল্লাহর পয়গম্বর গো, ভবিষ্যৎ বিরাজছে বুখারী শরীফের বর্ণনায়, এই কথাগুলো যখন দেহে কালবি নবীর কাছে শোনায়, বিশ্ব নবীর চোখ থেকে পানি দরদর করে পড়ে পড়ে, নবীর দাড়ি থেকে টপ টপ করে জামার মধ্যে পানি পড়ে, জামা ভিজে যায়। আমার বন্ধু কত মায়ার নবী, দয়ার নবী। এইবার দেহে কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এইভাবে আমি প্রচন্ড বেগে পাথর দিয়া বুকের মধ্যে মেরে দিলাম, পিঙ্কি দিয়া রক্ত বের হয়ে গেল। আমার মেয়ে জামিলা বলে, আব্বা আমি তো আগে জানতাম না তুমি আজরাইল হয়ে বাড়িতে আসবা, তোমার জন্য অপেক্ষা করতাম, 4 বছর পরে তুমি বাড়িতে আসলা আব্বা, আমি তো জানি না তুমি আমার আজরাইল হয়ে আসবা। আব্বা তোমার দুইটা পাও ধরে বলি, আমার জীবনে তুমি মাইরো না, কারণ আমার মা যখন আমার মৌতের খবর শুনবে, আমার মা পাগলিনী হয়ে যাবে। আমারে তুমি মাইরো না। ও আব্বা, মক্কা নগরীতে মেয়ে সন্তান জন্ম নিলে বাবার অপমান হয়, আমি তোমারে কথা দিলাম জীবনে কোনোদিন তোমারে বাবা ডাকবো না, আমারে তুমি জনমের মতো মাইরো না। আমার নজন বন্ধুগণ, এই কথাগুলো দেখিয়ে কালবি বিশ্ব নবীর শুনাইতেছে, নবীর চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এই কথাগুলো বলার পরে দেখিয়ে কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিন্দা কবর দিলাম, মাটি দিলাম, বাড়িতে চলে গেলাম। যখন রাত হয়ে গেল নবী গো, গভীর রাতে আমার কানে শুনি আমার মেয়ে জামিলা বলতেছে, তোমার মতো নিষ্ঠুর পিতা পৃথিবীতে না।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখনো ঘুমাইতে পারি না নবী গো, আমি এখনো ঘুমাইতে পারি না। রাতে ঘুমাইলে গভীর রাত হওয়ার সাথে সাথে আমার মেয়ে জামিলা আমারে আব্বা আব্বা বলে ডাকে, আর আমারে কয় তোমার মতো নিষ্ঠুর পিতা এই পৃথিবীতে নাই। ওই জন্য নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আমার জীবনের সব গুনাহ যদি মাফ হয়, বোধহয় এই গুনাহটা আমার মাফ হবে না। নবী বলতেছেন দেহিয়া আর দুঃখ করবা না, কারণ যেদিন থেকে তুমি কলিমা পড়লা তোমার অতীতের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছি। যে যুগে যে জামানায় মক্কা নগরীতে মেয়েদের উপরে জুলুম চলতো, অত্যাচার চলতো, মারপিট চলতো, বান্দি বানাইয়া পিটাইতো, বিশ্বনবী পৃথিবীতে আইসাই বললেন না না না, হবে না, মেয়েদের উপরে আর কোন জুলুম চলবে না। চিল্লে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধুগণ, প্রসঙ্গে কিছু কথা আলোচনা করলাম, আগের কথায় চলে যাই। এবার আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ বানাইয়া কতদিন রাখলেন? কথা বলেন। 1 মাস রাখলেন। 1 মাস পর্যন্ত ভিতরে রূহ দেয় নাই। 1 মাস পার হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ভিতরে রূহ ঢুকাইয়া দিলেন। আর আল্লাহ বললেন, তখন আমার সামনে আখেরি নবী দাঁড়ানো ছিল। রূহ দিয়া দিলেন। আদম নবী এখন পাক্কা পুখতা পারফেক্ট মানুষ বইনা গেলেন, ইনসান বইনা গেলেন। আমার নজওয়ান বন্ধুগণ, এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আদম, যাও যাও, তোমার জন্য চির সুখের ঘর বানায় রাখছি, যার নাম হলো জান্নাত। তুমি ওই জান্নাতের মধ্যে বসবাস করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আদম নবী জান্নাতে গেল। শর্টকাট করে বলতেছি, রাত বেশি হয়ে গেছে। জান্নাতে থাকে, জান্নাতে নিয়ামত, জান্নাতে উঠা বসা, চলাফেরা, খাওয়া পড়া সবকিছু, কিন্তু মনের মধ্যে ভালো লাগে না। থাকে জান্নাতে, তবুও ভালো লাগে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, আমার আদম রে, তোমাকে বড় পরেশানি দেখা যায়, তোমাকে বড় টেনশন দেখা যায়। কি ব্যাপার? কি জন্য তোমার পরেশানি? কি জন্য তোমার অশান্তি? বলো। আদম নবী বলেন, আল্লাহ, আমি তো জানি না, আমি তো বুঝি না, কি জন্য আমার ভালো লাগে না, আমি তো জানি না, আমি তো বুঝি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নবী আদম, তোমার কি জন্য ভালো লাগে না তুমি না বুঝবে, ও আমি আল্লাহ বুঝেছি। আমি বুঝছি আল্লাহ কি বলতেছেন, আমি বুঝতে পারছি। অমনে আদম নবীর আল্লাহর হুকুমে আল্লাহ ঘুম লাগাইয়া দিলেন। আদম নবী ঘুমাইয়া গেল, তন্দ্রায় চইলা গেল, ঘুমাইতেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, আদমের বাম সাইডে একটু অপারেশন করে একটা হাড্ডি বাইর করে নিয়ে আসো। ফেরেশতারা আদম নবীর কলবের কাছে একটু অপারেশন করে হাড্ডি টান দিয়ে বের করে আল্লাহ কইল, একটি সুন্দরী রূপবতী একটা মেয়ে বানায়া দাও। সুবহানাল্লাহ কইন। ওই জন্য আল্লাহ কোরআন শরীফ 4 নম্বর পারা সূরা নিসার আল্লাহ প্রথম দিকে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ কইল, ও আদম রে, ও পৃথিবীর পুরুষ মানুষেরা গো, তোমাদের মধ্যে থেকে আমি মেয়েদেরকে বানাইছি। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ওই জন্য তোমরা মেয়েদেরকে প্রাণ ভরে ভালোবাসবা। যারা নিজের বউ, নিজের পরিবারকে ভালো না বাসে, তাদের আখেরাত নাই, মনে রাখবেন। নিজের পরিবারে যারা মহব্বত করা না জানে, তারা নবীরে মহব্বত করা জানবো না, তারা আল্লাহরে মহব্বত করা জানবো না। কথা ঠিক না বা ঠিক? আমার যুবক বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন হাড্ডি বের করে নিয়ে মা হাওয়ারে বানাইলেন। এইবার আসেন, হাড্ডি কোথায় থেকে বের করলেন? যে জায়গার মধ্যে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, প্রেম প্রীতি থাকে, যেটাকে হৃদয় বলে, কল বলে, অন্তর বলে, দিল বলে, মণিকুঠা বলা হয়, ওইখান থেকে একটা হাড্ডি বের করে মা হাওয়ারে বানাইলেন। জোরে একবার কোন সুবহানাল্লাহ।
কি জন্যে? ও যুবক বন্ধুরা, হাড্ডির থেকে মা হওয়ার সৃষ্টি হয়ে গেছে। হাড্ডি পর্দার ভিতরে থাকে, মাংসের ভিতরে থাকে, চামড়ার ভিতরে থাকে। কথা ঠিক না বটে? চামড়া মাংসের তলে আরেকটা সাদা পর্দা থাকে, হাড্ডির উপরে থাকে না নাই? তিনটা পর্দার ভিতর থেকে হাড্ডি বের করার কারণে মহান আল্লাহ এই হিকমত, এই টেকনিক গোটা পৃথিবীবাসীকে নবীর জরিয়তে জানায়া দিলেন। ও পৃথিবীবাসীরা, তোমরা তোমাদের মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দায় রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এখানে দুইটা বস্তু আসছে, বিষয়বস্তু। একটা হলো মোহাব্বত, একটা হলো পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আদম নবীর পায়ের থেকে, ঠ্যাঙ্গে থেকে হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইতে পারতেন, পারতেন না নাই? আল্লাহ ইচ্ছা করলে ডান হাতের হাড্ডি নিয়ে বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে বাম হাতের হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে মাথার একটু হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ কোন জায়গা থেকে না নিয়ে, যেখানে দিল, অন্তর, মহব্বত, মণিকুটা, হৃদয়, ওই জায়গা থেকে হাড্ডি নিয়ে মা হাওয়ারে বানাইলেন। এক নম্বর হইল পৃথিবীর সমস্ত মহিলারা এদিকে লক্ষ্য করে পর্দায় থাকা আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দুই নম্বরে, আল্লাহ যদি আদম নবীর পায়ের হাড্ডি দিয়ে মা হাওয়ারে বানাইতো, পৃথিবীর সমস্ত পুরুষ মানুষেরা বিবিদেরকে, মহিলাদেরকে পায়ের নিচে রাখার চেষ্টা করত। পায়ের হাড্ডি দিয়ে বানাইলে পায়ের তলে ফালায় রাখতো, বান্দি বানায় রাখতো, বাড়ি দাসী বানায় রাখতো, চাকরানি বানায় রাখতো। খালি কইতাই তগরে বানাইছে পাও দিয়ে। আছেন কি লাইনে না গেছেন গা? লাইনে আছেন? পাশে যারা বসেন টাওয়ার পাইতে আছে কি ভালো করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। টাওয়ার না পাইলে কাম হবে না, যতই ফোন করেন। এক নম্বরে আল্লাহ পায়ের হাড্ডি দিয়ে বানাইলে মহিলাদেরকে আল্লাহ পাক পায়ের তলে রাখে। আমার নজন বন্ধুগণ, ডান সাইডের হাড্ডি দিয়ে বানাইলে সাইডে সাইডে রাখতো, বাম সাইডের হাড্ডি দিয়ে বানাইলে বাম সাইডে রাখতো। আবার মাথার থেকেও বানায় নাই। মহিলারা কইতো আমরা মাথার হাড্ডির সৃষ্টি, ওপরের স্বামী তোমার মাথায় মাথায় থাকবো। যাতে এই কথা না বলতে পারে, মহান আল্লাহ এজ এ টেকনিক, আল্লাহ টেকনিক কইরা, হিকমত কইরা আল্লাহ বানায়া দিল। এমন জায়গায় থেকে, ও পৃথিবীর পুরুষেরা, তোমরা তোমাদের বিবিদেরকে হৃদয়ের পাশে পাশে রাখবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কলিজার পাশে পাশে বিবিরে রাখবা। মারহাবা কবেন না? আদর করবার কইছে, ভালোবাসবার কইছে, মহব্বত করবার কইছে। জোরে করেন মারহাবা। কি জন্য মহব্বত করবা? তোমার স্ত্রী কালো যদি হয়, কুৎসিত যদি হয়, তোমার স্ত্রী যদি ল্যাংড়াও হয়, লুলাও হয়, এক চোখ যদি কানাও হয়, তোমার স্ত্রীর গায়ে তুমি হাত দেওয়ার সাথে সাথে তোমার জীবনে ছোট গুনাহ মাফ হয়ে যায়। আপনার বিবি আপনার জন্য কত বরকত আর কত রহমত, চিন্তা করছেন? স্বামী স্ত্রী বিয়ের থেকে নিয়ে, বিয়ের দিন থেকে নিয়ে মৌতের আগ পর্যন্ত এক বিছনায় থাকা লাগে। জোরে করেন মারহাবা। এক বিছনায় থাকেন না, ঘরের মধ্যে বিছনা তিনটা চারটা। এটা একটা হয়ে গেছে সমাজে, একটা রুসুম হয়েছে। আসলে স্বামী স্ত্রী এক জায়গায়। সুবহানাল্লাহ কবেন না নাই? কি জন্যে? বর্তমানে আরো অসুবিধা, এখন আরো পাশে পাশে থাকা লাগবে। দুইজন দুই বিছনায় হইলে দুইজনের কাছে মোবাইল ফুসফুস রাইতে, কেরা কোনে ফোন করবো দুলে অধিকার। আর নিজের বিবির কাছে টাইম দেওয়া দরকার, সময় দেওয়া দরকার। এই যে একটা কথা কইলাম, ফার্স্টে কইছি, বহুত মানুষের রাইতে ভাত খায় পারা বারাবার যায়। খুব খারাপ লক্ষণ। বিবির কাছে সময় দেন। সুবহানাল্লাহ কই। আমার নজন বন্ধুগণ, কথা ছিল এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পায়ের হাড্ডি দিয়ে বানায় নাই যাতে মেয়েদেরকে পায়ের নিচে না রাখে, মাথার হাড্ডি দিয়ে বানায় নাই যাতে মহিলারা মাথায় মাথায় ঘুরে। আল্লাহ বানাইলেন এমন হিকমত করে, পৃথিবীর পুরুষেরা
তোমরা তোমাদের স্ত্রীদেরকে কলিজার কাছে কাছে রাখবা, চিল্লে এখন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সর্বপ্রথম কোন সম্পর্কটা আগে আইছে? মামা ভাগ্নে, বাপ বেটা, ভাই বোন, ভাই ভাই, এই সম্পর্কগুলো আগে আসে নাই। পৃথিবীতে সর্বপ্রথম সম্পর্ক শুরু হয়েছে স্বামী স্ত্রী দিয়া, ঠিক না? কোন সম্পর্ক আগে আছে? স্বামী স্ত্রী। গতিকে এটা খুব দামি সম্পর্ক। মারহাবা কই।